হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। রাঙালু বা মিষ্টি আলুর হালুয়া। এই হালুয়াটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এই মিষ্টি আলুর হালুয়াটা তোমরা কিন্তু ঠাকুরকেও নিবেদন করতে পারো। তো এই রাঙালুর হালুয়া বানানোর জন্য কি কি লাগছে চলো দেখে নিই। এখানে আমি 400 গ্রামের মতো রাঙালু বা মিষ্টি আলুটা নিয়ে নিয়েছি। এখন ছালটাকে খুব ভালো করে ছুলে নেব। তোমরা ছাল সমেত সেদ্ধ করে নিতে পারো, তাতে কি হবে ছালটা পরে ছাড়াতে কিন্তু অসুবিধা হতে পারে। তাই প্রথমে যদি ছালটা ছাড়িয়ে নিই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে আমি সেদ্ধ করে নিলাম। তোমরা চাইলে কড়াইতে দিয়েও সেদ্ধ করে নিতে পারো। কুকারে আমি 2টো সিটি দিয়ে দেব। জল দিয়ে ঢাকাটা বন্ধ করে দিলাম। তারপর মাঝারি আঁচে রেখে 2টো সিটি দিয়ে দিলেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ওদিকে আলুটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি দুধটা রেডি করে নেব। ওই জন্য কাপ মেপে 1 কাপ দুধ আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। দুধটা মাইক্রোওভেনে একটুখানি উষ্ণ গরম করে নিয়েছি, যাতে গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্স হয়ে যায় ওর সাথে। এখানে 2 চামচের মতো আমি গুঁড়ো দুধ অ্যাড করলাম। দেখো গরম হওয়াতে খুব ভালোভাবে কিন্তু মিক্স হয়ে যাচ্ছে গুঁড়ো দুধটা। এবার এখানে দিয়ে দেব কেশর বা জাফরান। খুবই অল্প পরিমাণ নিয়েছি। এটা দিলে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর হালুয়ার কালারটাও একটু সুন্দর হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি সরিয়ে রাখবো। এবার কিছু বাদাম নিয়েছি, যেমন এখানে আমি কিশমিশ নিয়েছি, আর নিয়েছি কিছুটা পেস্তা বাদাম, কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি আমন্ড বাদাম, আর লাগছে এলাচের পাউডার। তোমাদের কাছে এত কিছু বাদাম যদি না থাকে তাহলে শুধু কাজু ও কিশমিশ দিয়েও কিন্তু হালুয়াটা বানিয়ে নিতে পারো। আর নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, আর লাগছে ঘি। হালুয়াটা কিন্তু পুরোটা ঘিতেই হবে, তো ঘিয়ের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। কাজু কিশমিশ কিছুটা সরিয়ে রেখে আমি বাকি বাদামগুলো একটুখানি কেটে নেব। আর এখানে 2 পিস নারকেল নিয়েছি। তো তোমাদের কাছে নারকেল যদি না থাকে তোমরা কিন্তু স্কিপ করতে পারো, আমি ডেকোরেশনের জন্য নিয়েছি। এটাকে একটু ছোট ছোট করে কেটে নিলাম। এটা শুধুমাত্র দেখতে সুন্দরের জন্য দিচ্ছি আমি। ছোট ছোট করে কেটে নিয়ে বাটিতে তুলে আলাদা দিকে সরিয়ে রাখবো। আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নেব। তারপর কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নেব। দেখতে পাচ্ছ একদমই কিন্তু দানা নেই, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুটা। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখন চলে যাব নেক্সট স্টেপে। কড়াটা গরম বসিয়ে এখানে আমি দিয়ে দেব
4 চামচের মতো ঘি। চামচটা কিন্তু একটু বড় সাইজেরই নিয়েছি, দেখতেই পাচ্ছ। আঁচটাকে কিন্তু একদমই কমিয়ে রেখেছি। এখন যে বাদামগুলো কেটে রেখেছিলাম একটুখানি ভেজে নেব। খুবই হালকা করে কেটেছি, দেখতেই পাচ্ছ। আবারও বলছি, গ্যাসটাকে কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে বাদাম কিন্তু পুড়ে যেতে পারে। দেখো আস্তে আস্তে কিন্তু কিশমিশগুলো ফুলে উঠছে। ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে নামিয়ে রেখে দেব। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া আলুটা। আলুটা দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে ঘিটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার অল্প অল্প করে দুধটা দেব। দেখো দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, হলুদ হলুদ হয়েছে। অল্প অল্প করে দুধটা দিয়ে মিক্স করে নেব। আঁচটাকে কিন্তু মাঝারি আঁচে রেখেছি আমি। এবার দিয়ে দেবো চিনিটা। চিনি দেওয়ার পর কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে, তো ভয় পাওয়ার কিছু নেই। এটা আস্তে আস্তে আবার টেনে নেবে। অল্প অল্প করে চিনিটা মিক্স করে নেব। তোমরা যদি মিষ্টি বেশি খেতে চাও সেক্ষেত্রে মিষ্টি একটু বেশি দিতে পারো। এখানে তোমরা গুড়ের যে বাতাসা হয় সেটাও অ্যাড করতে পারো। দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। জলটা কিন্তু পুরোটাই শুকনো করে নিতে হবে। অনেকটা জলটা শুকনো হয়ে গেছে, এবার আমি বাদামগুলো অ্যাড করে দিলাম। অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এটা একটু টাইম নিয়ে করতে হয়। এবার আঁচটাকে কমিয়ে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণ। তারপর দিয়ে দেব ঘি। এখানে 1 চামচের মতো ঘি আমি আরও অ্যাড করলাম। আর এলাচের পাউডার দিয়ে দিলাম। আঁচটাকে এখন কিন্তু কমিয়ে রেখেছি। দেখো হালুয়াটা কিন্তু একদম হয়ে এসেছে। তো আর বেশি শুকনো করব না। দেখো এই পর্যায়ে এসেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিন্তু এটা বসে যাবে। তোমরা যদি বরফির আকার বানাতে চাও সেক্ষেত্রে আরও একটু শুকনো করে নিতে হবে। উপর থেকে কিছু বাদাম ছড়িয়ে দিলাম। আর আগে থেকে কেটে নেওয়া নারকেলগুলো উপর থেকে দিয়ে দেব। একবার এভাবে অবশ্যই হালুয়াটা বাড়িতে বানাবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয় এই রেসিপিটা। আমি ছেলের জন্য একটা কাপ নিয়েছি, তার মধ্যে তুলে দিলাম। ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিলে ও ভীষণ ভালোবাসে।
তো এইভাবে কিন্তু তোমরা বাচ্চাদেরকে দিতে পারো। আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।